নমস্কার আমার প্রিয় পরিবার, লক্ষ্মী মিনা দুনিয়া কি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি আমি শুরু করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে নিরামিষ বাঁধাকপির ঘন্ট তৈরি করে দেখাবো যে নিরামিষ দিনে কিভাবে তোমরা বাঁধাকপির ঘন্ট রান্না করবে। একদম খুবই সহজ পদ্ধতিতে আর সহজভাবে, খেতে এতটাই সুস্বাদু হয় তোমরা না একবার ট্রাই করলে বুঝতেই পারবে না। আর তোমরা পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছো, আশা করি সকলে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। তো বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি আজকের ভিডিওটি খুবই ভালো লাগবে। আর নিরামিষ দিনে ধনে পাতা সবজিতে কিন্তু মাস্ট মশলা হিসাবে, আর এই ধনে পাতা দিলে আরও সুস্বাদু হয়। তো বেশি বকবক না করে চলো তাহলে ভিডিওটি শুরু করি। বন্ধুরা চলো দেখে নাও, এই যে দুটো আলু আর দুটো টমেটো আর একটা বাঁধাকপি দিয়ে আজকে তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। আর এটা হবে পেঁয়াজ রসুন ছাড়া। তো দেখতে থাকো আমি কিভাবে রান্না করছি, পুরো প্রসেসটা দেখতে থাকো, তাহলে সবটাই বুঝতে পারবে। আর এটা নিরামিষ ঘন্ট রান্না করে পুজোর দিনেও সার্ভ করতে পারো। আর ভাত রুটি সব কিছুর পোলার সাথে তো সব কিছুর সাথেই সার্ভ করা যায়, আর খেতে দুর্দান্ত হয়। তো চলো এটা প্রথমে আমি কেটে নিই। বন্ধুরা দেখো, আমার আলুটা খুব সুন্দরভাবে আধ ভাজা করে নিলাম আমি, লাল লাল করে। তো এটা আমার হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নিব। তো এই তেলের মধ্যেই আমি দিয়ে দিব সবজি রান্না করবো। এই তেলের মধ্যেই দিয়ে দিব কয়েকটা গরম মশলা। আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন চলো